হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ডিমের টেবিল বলো বা ডিমের চপ, সেটা তোমরা অনেকেই নানাভাবে খেয়ে থাকো। কিন্তু আমরা অনেক এইসব ঝামেলার জন্য কিন্তু আমরা ডিমের টেবিল বা চপ এইসব বানাই না। কিন্তু আজকে শেয়ার করব তোমাদের সাথে ঝামেলাহীনভাবে এই রেসিপিটা। মানে কোনো রকম যে ভাজা মশলা রেডি করতে হবে, সেটাকে অ্যাড করতে হবে, এইসব করব না। একদম সিম্পল ঘরোয়াভাবে তোমাদের সাথে ডিমের টেবিল বা ডিমের চপ যাই বলো, এই রেসিপিটা শেয়ার করতে চলেছি। যার জন্য কড়াতে তেল দিয়ে কাঁচা লঙ্কা কুচো, আমি যেহেতু কাঁচা লঙ্কা মানে ঝালটা একটু বেশি ভালোবাসি, তাই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিয়েছি রসুন কুচো আর আদা কুচো। এটাকে গ্রেট করে বা থেতো করে বা একদম মিহি করে কুচিয়ে দেবে। বাটার থেকে চপ কোনো কিছু কিন্তু রেডি করলে সবসময় এইভাবেই দেওয়ার চেষ্টা করবে। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো, দিয়ে এটাকে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। ওপরে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে এটা নরম হয়ে যায়। তো চলো এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিই। আর এদিকে কিন্তু আমি একটা বড় মাপের আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ভালো করে কিন্তু স্ম্যাশ করে অলরেডি রেখে দিয়েছি। খুব চটজলদি হয়ে যায়। ডিম আমাদের সবার হাতের কাছে মোটামুটি থাকে, ঘরে সবাইরই থাকে। একটুখানি যদি একটা আলু সিদ্ধ করে নেওয়া হয়, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো তো থাকেই, তো সেটা দিয়েই কিন্তু এইরকম একদম টেস্টি একটা কিন্তু মুচমুচে ডিমের টেবিল বা ডিমের চপ আমাদের রেডি হয়ে যায়। তো দেখো এই আলু সিদ্ধটা একদম স্ম্যাশ করে আছে, দেখতেই পাচ্ছ, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। একদম ঘরোয়া উপকরণ দিয়ে করে ফেলবো। তো দিয়ে এটাকে ভালো করে নেড়ে আমরা যেমন আলুর চোখা করি, তো সেই রকম দেখো। তো এটা রেডি থাকলেও কিন্তু বেশ হয়ে যায় এই রেসিপিটা। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। কোনো রকম কিন্তু মশলা এখানে ব্যবহার করব না। এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে কালারের জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো এখানে দেব। আর কিন্তু কোনো কিছু এখানে অ্যাড করব না। তো দেখো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে এখানে একটুখানি অ্যাড করব হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আর একটু মিশিয়ে নেব। তো দেখো ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এটা আমি একটা অন্য প্লেটে ঢেলে নেব। তো এটা প্রায় রেডি হয়ে গেছে। তো চলো এটাকে অন্য প্লেটে নামিয়ে নিই। আর এদিকে দেখো আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, এখানে আমি 3টে ডিম নিয়েছি। এটাকে আমি মাঝখান থেকে কাট করে হাফ করে নেব। যে আলুর পুরটা রেডি করেছিলাম সেখান থেকে দেখো অল্প করে নিয়ে এরকম চ্যাপ্টা শেপ নিয়ে ডিমগুলো দিয়ে এর ওপরে আবার একটুখানি দিয়ে এটা নিজের মতো শেপ দিয়ে নিতে পারো। আমি এইভাবে শেপ দিই। এখন সন্ধ্যাবেলা একটুখানি বেশ চা কফির সাথে এরকম রেসিপি খুবই ভালো লাগে, কেননা শীত চলে যেতে চলেছে। তো তার আগেই আর লেট না করে বানিয়ে নাও এরকম একটা রেসিপি। তো দেখো বাটিতে আমি ডিমটাকে ফেটিয়ে নেব। তো ডিম দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর লঙ্কার গুঁড়ো। তো ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে এটা একটা ডিম দিয়েছি, এটা হবে না, তো সেই জন্য আমি আর একটা ডিম এখানে অ্যাড করছি। এখানে আমি 2টো ডিম নেব, 2টো ডিমে একদম ঠিকঠাক হবে। তো দেখো এখানে আমি ডবল কোটিং করব, তোমরা মনে করলে এখানে সিঙ্গেল কোটিংও কিন্তু করতে পারো। তো ভালো করে এটাকে ফেটিয়ে নিয়ে দেখো চপের যেগুলো শেপ দিয়েছি সেটাই ডিমের ব্যাটারে ডিপ করে নেব। ভালো করে করে ব্রেড ক্রামে দেব। তো ব্রেড ক্রামে দিয়ে আবার এখানে ডিপ করে আবার ব্রেড ক্রামের মধ্যে দেব। তো কালকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম, সেখানে আমি ব্রেডের সাদা অংশগুলো নিয়েছিলাম, সাইডগুলো নিইনি। তো এই সাইডগুলো দিয়েই আমি ব্রেড ক্রামগুলো করে রেখেছিলাম। তো দেখো ব্রেড ক্রামগুলো রেডি করা ছিল। তো ব্রেড ক্রামে দিয়ে নিয়ে কড়াতে তেল দিয়ে এগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো। প্রথমে ভেবেছিলাম একটাই দেবো, তারপরে ভাবলাম আর একটা এখানে হয়ে যাবে, দিয়ে এইভাবে ভালো করে ভেজে নেব। তো রেডি হয়ে গেল আমাদের ডিমের চপ বা ডিমের টেবিল যাই বলো না কেন, দারুণ একটা রেসিপি। তো রিকোয়েস্ট থাকলো অবশ্যই ট্রাই করার, আর অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে। তো কেমন লাগলো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।